রাবণ গল্পের দ্বিতীয় পর্ব। এদিকে 10 গ্রীবের জ্বালায়, 10 গ্রীব রাবণের নাম ছিল, 10 গ্রীবের জ্বালায় ত্রিভুবন অস্থির। সে দেবতা, গন্ধর্ব, মুনি, ঋষি কাহাকেও মানে না। এক ধার হইতে সকলকে মারিয়া তাহাদের বাড়ি ঘর বাগান সব চুরমার করিতে আরম্ভ করিয়াছে। কুবের তাহাতে নিতান্ত দুঃখিত হইয়া তাহাকে বারণ করিবার জন্য দূত পাঠাইলেন। সেই দূতের কথা 10 গ্রীব তো শুনিলই না, লাভের মধ্যে বেচারাকে কাটি রাক্ষসগুলিকে খাইতে দিল। তারপর রথে চড়িয়া এই বলিয়া সে বাহির হইল, আমি ত্রিভুবন জয় করিব। বাহির হইয়াই সে সকলের আগে গিয়া কুবেরের নিকট উপস্থিত হইল। তাহার উপরেই রাগটা বেশি। কুবেরের যক্ষ অনেক যুদ্ধ করিয়াও তাহার কিছুই করিতে পারিল না। 10 গ্রীবের সঙ্গে ভীষণ রাক্ষসেরা গিয়াছিল। তাহারা যক্ষদের এমনি দুর্গতি করিল যে তাহা বলিবার নহে। যক্ষেরা সোজাসুজি সরলভাবে যুদ্ধ করে, আর রাক্ষসেরা নানা রকম ফাঁকি দেয়। কাজেই যক্ষেরা হারিয়া গেল। কুবের নিজে আসিয়াও বিশেষ কিছুই করিতে পারিলেন না। 10 গ্রীব তাহাকে অস্ত্রের আঘাতে অজ্ঞান করিয়া পুষ্পক নামক রথখানি লইয়া চলিয়া গেল। সে রথ বড়ই আশ্চর্য ছিল। তাহাতে সঙ্গে দানা পানি সহিস কোচমান কিছুরই দরকার হইত না। যেখানে যাইবার হুকুম পাইত অমনি সে উড়িয়া গিয়া সেখানে হাজির হইত। সেই পুষ্পক রথে চড়িয়া 10 গ্রীব স্বর্গের বিশাল সর্বনে গিয়া উপস্থিত হইল। পর্বতের উপরে অতি পবিত্র বন, কার্তিকের জন্মস্থান। তাহার উপর দিয়া কোনো রথেরই যাইবার হুকুম নাই। বিশেষত শিব আর পার্বতী তখন সেখানে ছিলেন। কাজেই পুষ্পক রথ সেখানে গিয়া আটকাইয়া গেল। ইহাতে 10 গ্রীব যার পর নাই আশ্চর্য হইয়া নানারূপ চিন্তা করিতেছে। এমন সময় শিবের দূত নন্দী আসিয়া তাহাকে বলিল, 10 গ্রীব, মহাদেব এখানে আছেন, তুমি ফিরিয়া যাও। নন্দীর চেহারা বড়ই অদ্ভুত ছিল। ছোট খাটো পিঙ্গল বর্ণ লোকটি, হাত দুখানি এতটুকু, মাথাটি ন্যাড়া, মুখখানি বানরের মতো। 10 গ্রীব তাহার কথা শুনিবে কি, সে হাসিয়া অস্থির। কিন্তু নন্দী ছাড়িবার পাত্র নহে। সে ছোট হইলেও দেখিতে বড়ই সন্ডা, তাহাতে আবার হাতে ভয়ঙ্কর শূল। 10 গ্রীব রাগের ভরে রথ হইতে নামিয়া সবে বলিয়াছিল, কে রে তোর মহাদেব? অমনি নন্দী তাহাকে 2 ধমক লাগাইয়া দিল। তখন সে ভারী চটিয়া বলিল, 10 গ্রীব, বটে আমাকে যাইতে দিবি না? আচ্ছা দাঁড়া, তোদের পাহাড় আমি তুলিয়া নিব। এই বলিয়া সত্য সত্যই সে 20 হাতে পর্বতের তলা ধরিয়া টানাটানি করিতে লাগিল। সে কি যেমন তেমন টান, টানের চোটে পর্বত নড়িয়া উঠিল। শিবের ভূতগুলি ভয়ে কাঁপিতে লাগিল। পার্বতী যার পর নাই ব্যস্ত হইয়া মহাদেবকে জড়াইয়া ধরিতে গেলেন। মহাদেব কিন্তু বিন্দু মাত্র ব্যস্ত হইলেন না। তিনি কেবল পায়ের বুড়ো আঙুলটি দিয়া পর্বতখানিকে একটু চাপিয়া ধরিলেন। তাহাতেই সে তাহার জায়গায় বসিয়া গেল। আর অমনি দরজার কামড়ে দুষ্ট খোকার আঙুল আটকাইবার মতন 10 গ্রীব মহাশয়ের হাতখানিও পর্বতের চাপনে আটকাইয়া গেল। তখন তো 10 গ্রীব 10 মুখে ভ্যাঁ ভ্যাঁ শব্দে চেঁচাইয়া অস্থির। চিৎকারে ত্রিভুবন কাঁপিতে লাগিল। সাগর উছলিয়া উঠিল। দেবতারা ছুটিয়া পথে বাহির হইলেন। 1000 বৎসর ধরিয়া 10 গ্রীব ঐরূপ চেঁচাইয়াছিল, আর মহাদেবকে ক্রমাগত মিনতি করিয়াছিল। মহাদেবের দয়ার কথা সকলেই জানে। বেচারার এই কষ্ট দেখিয়া তিনি আর চুপ থাকিতে পারিলেন না। তিনি তাহাকে ছাড়িয়া তো দিলেনই, ভারী ভারী কয়েকটি অস্ত্রও তাহাকে দিয়া দিলেন। আর বলিলেন, 10 গ্রীব, তুমি চমৎকার চেঁচাইয়াছিলে। তোমার চিৎকারে সকলেই ভয় পাইয়াছিল। অতএব এখন হইতে তোমার নাম রাবণ। আজকের গল্পটা এই পর্যন্তই। পরবর্তী গল্পে আবার একটা মজাদার কাহিনী নিয়ে চলে আসবো।